তাওহীদওয়ালা বানানো, কালিমার পতাকা ধারণকারী বানানো। ব্রাজিলের পতাকা না, আর্জেন্টিনার পতাকা না, নেইমার আর মেসি আর রোনালদোর ভক্ত না, এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত বানানো তোমার দায়িত্ব। হে মুসলিম মা, আজকে তোমার সন্তান কার ভক্ত? তোমার সন্তানের গায়ে কার জার্সি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জার্সি এটা। আজকে যে তোমার সন্তান নেইমার আর রোনালদো আর বিভিন্ন ধরনের হলিউড বলিউড নেতা আর নেত্রী, ওয়ালিয়াযুবিল্লাহ নায়ক আর নায়িকা, বেশ্যা আর দইয়ুসের কি করতেছে? পদস্খলন অনুসরণ করতেছে, পদাঙ্ক অনুসরণ করতেছে। কাল কিয়ামতের মাঠে এই সন্তান যদি তুমি বাধা না দাও, যদি তুমি না বুঝাও, যদি তুমি তোমার সন্তানকে না বলো, না বাবা, মোমেন কখনো কাফেরের রঙে রঙ্গিত হতে পারে না, মুসলিম কখনো মুশরিককে ভালোবাসতে পারে না, তাওহীদবাদী কখনো শিরিকবাদীর অনুসরণ করতে পারে। এই শিক্ষা যদি না দাও, এই বাধা যদি না দাও, এই সন্তান বলবে ওয়া আতিহিম যায়ফাইন মিনাল আযাব ওয়াল্লানহুম লানান কাবীরা। আল্লাহ এই বাবা মা আমাদেরকে বাধা দেয় নাই, আমরা আমাদের ঘরের সালে বাবা মা যেই টাকা দিয়েছে, বরং বাবা মা থেকে টাকা নিয়ে 500 টাকা 300 টাকা 200 টাকা খরচ করে আমরা ওই ব্রাজিল আর্জেন্টিনা, যাদের না আদর্শ আছে, না আকীদা আছে, না ঈমান আছে, না চরিত্র আছে, কারণ তারা হলো ফ্রি সেক্সে বিশ্বাসী, তারা হলো ট্রান্সজেন্ডার বাদে বিশ্বাসী। ছেলে ছেলেকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে, এরকম পচা গান্দা আদর্শ লালনকারী। আমি যে এই ধরনের ব্রাজিল আর্জেন্টিনার অনুসরণ করছি, এটা আমার বাপ মা দেখছে, এরপরও আমারে টাকা দিছে, আমাকে সহযোগিতা করছে, আমাকে বাধা দেয় নাই। কিয়ামতের মাঠে এই সন্তান আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। হে মুসলিম উম্মাহ, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এটা যদি আমাদের আকীদা হয়, এটা যদি আমাদের বিশ্বাস হয়, এটা যদি কোরআনে নাজিলকৃত আকীদা হয়, এটা যদি রাসূলের আনিত শরীয়তের বিশ্বাস হয়, এটা যদি 1200 বছরের ইসলামী খেলাফার আকীদা হয়, এটা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আকীদা হয়, এটা যদি সাহাবী তাবেঈ তবে তাবেঈ আইম্মায়ে মুজতাহিদিন এর আকীদা হয়, তাহলে আজকে মানবতা কি বলে, আজকে লিবারালিজম কি বলে, উদারতা কি বলে? উদারতা তো এটা ছিল, মানবতা তো এটা ছিল। আমরা হিন্দুদেরও দাঁড়ে দাঁড়ে যাব, বৌদ্ধদেরও দাঁড়ে দাঁড়ে যাব, ওই তিপ্রাদেরও ঘরে ঘরে যাব, তাদের হাতে ধরবো, পায়ে ধরবো, ছলে বলে কলে কৌশলে চা খাওয়ায়া, পান খাওয়ায়া, বিরিয়ানি খাওয়ায়া, চমুসা খাওয়ায়া, সিঙ্গারা খাওয়ায়া, তাদেরকে যে কোনো ভাবে সহযোগিতা করিয়া হোক, তাদেরকে দাওয়াত দিয়া হোক, তাদের কাছে ঈমান এবং ইসলামের নেয়ামতের দাওয়াত পৌঁছাইব যে হে ভাই, তুমি যদি জান্নাতে যেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, চিরস্থায়ী স্বর্গ চাও, চিরস্থায়ী নরক থেকে বাঁচতে চাও, তোমাকে ওই কালিমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ছিল মানবতার দাবি, এটা ছিল ঈমানের দাবি। আপনারা একটু আগে আমাকে বলেছেন কোরআন সমস্ত মানুষের হেদায়েত গ্রন্থ, নবী সমস্ত মানুষের জন্য প্রেরিত। তাহলে আপনার জীবনে কবে আপনি কোনো অমুসলিমকে এই কোরআনের দাওয়াত দিয়েছেন? আপনার জীবনে আজকে 20 বছর, 25 বছর, 30 বছর, 70 বছরের হায়াতে আপনি কবে কয়জন অমুসলিমকে দাওয়াত দিয়েছেন? কয়জন ত্রিপুরাকে আপনি বলেছেন? কয়জন হিন্দুকে আপনি বলেছেন হে হিন্দু দাদা দিদিরা, তোমাকে আর আমাকে যেই মালিক সৃষ্টি করেছে, এই আসমান জমিন সেই মালিক সৃষ্টি করেছে, গাছপালা, পশু পাখি, নদ নদী, তরু লতা, পাহাড় পর্বত, মানব দানব, চন্দ্র সূর্য, সব কিছুর সৃষ্টিকর্তা লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং আসো কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াত দেওয়া তো আপনাদের দাবি অনুযায়ী আপনাদের ফরজ ছিল। আপনারা দাবি করছেন না কোরআন সমস্ত মানুষের হেদায়েত গ্রন্থ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের জন্য সর্বশেষ এবং চূড়ান্ত নবী। তাহলে আমাদের প্রতিবেশী হিন্দুদেরকে ইসলামের দাওয়াত দেওয়া, এটা আমাদের ঈমানের দাবি, এটা আমাদের মানবতার দাবি। কারণ আমরা বিশ্বাস করি মুসলমান ছাড়া, মোমেন ছাড়া, ইমানদার ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কথা বলে না কেউ 71 সালে মরুক অথবা 5 আগস্টে মরুক, যারা কালিমা পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্তরে বিশ্বাস করে নাই এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া অন্য কোনো তরিকায় শান্তি আর কামিয়াবি
নাই। এ কথা যারা অন্তর দিয়ে বিশ্বাস করে নাই, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার দৃঢ় প্রতিজ্ঞা করে নাই, তারা কি কশ্চিনকালেও জান্নাতে যাবে? তাহলে হিন্দুরা শহীদ হয় কেমনে? বুঝেন নাই মনে হয়। যেখানে কোনো অমুসলিম 5 আগস্টে মরুক আর কি 71 সালে মরুক, যে সময়ই মারা যাক, যদি সে কালিমা না পড়ে মুসলমান না হয়, তার জান্নাতে যাওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। সেখানে শহীদ হয় কেমনে রে? ওই একইভাবে যেই গণতন্ত্র আমাদেরকে শিখেছে সকল ধর্ম সমান, ওই গণতন্ত্রই ডিক্লার দিছে হিন্দু বৌদ্ধরাও শহীদ। এটা কিন্তু ইসলামের বিধান না, এটা হলো গণতন্ত্রের বিধান। এজন্য গণতন্ত্রওয়ালারা 71 সালের হিন্দুদেরকে শহীদ করে। এই জন্য গণতন্ত্র কর্মীওয়ালারা, গণতন্ত্রের আদর্শে আদর্শিত ব্যক্তিরা, তারা থাবা বাবা রাজীব হায়দারকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ করে। মনে আসেনি আপনাদের? যেই থাবা বাবার কারণে, যেই রাজীব হায়দারের কারণে হেফাজতে ইসলামের জন্ম। বুঝেন না আপনারা? এই হেফাজতে ইসলামের উত্থান হয়েছে কিসের মাধ্যমে? এই নাস্তিকের বিরুদ্ধে করতে গিয়ে শাতিমুর রসুল, এই রাজীব হায়দার, তাকে যখন রসুলের আশেকরা দুনিয়া থেকে বিদায় দিয়ে দিছে, তখন গণতন্ত্রের গোলামেরা ঘোষণা দিয়েছে রাজীব হায়দার হইল দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। বলেন না নাউজুবিল্লাহ। অথচ রাজীব হায়দার হলো 1 নম্বর শাতিমুর রসুল। তার ব্যাপারে ইসলামী শরিয়ার সিদ্ধান্ত ওয়াজিবুল কতল। বিশ্বের যে কোনো মুসলমান তাকে হত্যা করে দেওয়া ওয়াজিব। যে কোনো মুসলমান তাকে হত্যা করতে পারবে। সেই বিধানকে, সেই ওয়াজিবুল কতল নাস্তিককে, মুরতাদকে, আল্লাহর রসুলের গালিদাতাকে বলা হইতেছে কি? শহীদ। কোন ধর্মের আদর্শ এটা? এটা ইসলাম ধর্মের না, এটা গণতন্ত্র নামক ধর্মের। যেই গণতন্ত্র বলে সকল ধর্ম সমান, সকল ধর্ম সঠিক, ওই গণতন্ত্র হলো কুফুরি এবং শিরিকি মতবাদ। সুতরাং এই গণতন্ত্রে বিশ্বাস করা যাবে না। ইসলাম বলছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া, মুমিন ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আমার মাইকের আওয়াজ কোনো হিন্দু দাদা দিদিরা শুনবে? এই এলাকায় যদি কোনো হিন্দু দাদা দিদি শুনে থাকেন, বাজারে বলেন, গ্রামে বলেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদের দুশমন নই। ওয়া আনসাহু লাকুম উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। ও হিন্দু দাদা দিদিরা, আমি আপনাদের নিকটেও মালিকের পয়গাম পৌঁছাইতে আসছি। কারণ আমার আকীদা হলো আল্লাহ সকলের আল্লাহ, মালিকিন নাস ইলাহিন নাস, মালিকিল মুসলিমিন না, ইলাহাল মুমিনিন না, মালিকিন নাস, সমস্ত মানুষের মালিক। আমার আকীদা হলো কোরআন সমস্ত মানুষের হেদায়েত গ্রন্থ, হুদাল্লিন নাস। আমার আকীদা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আমার আকীদা হলো উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুসলিমা, এই বামুন্ডা গ্রামের মুসলমানদেরকে আল্লাহ তাআলা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সমস্ত মানব জাতির কল্যাণে আল্লাহ তাআলা বামুন্ডা গ্রামের মুসলমানদেরকে সৃষ্টি করছে। সুতরাং বামুন্ডা গ্রামের মুসলমানদেরও ইমানি দায়িত্ব নিজেরা ইসলাম জানা ও প্র্যাকটিস করার সাথে সাথে অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দিবে। এটা আমাদের দায়িত্ব। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'নি। এই নবী, আপনি বলেন এটা আমার রাস্তা, আমি মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করি। আলা বাসীরাতিন, জেনে বুঝে, আন্ধাধুন না। আমি জানি আল্লাহ একজন, কুল কায়নাতের মালিক, সৃষ্টিকর্তা একজন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খোঁই, ব্রু, মুরুং, মারমা, তংচুঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো, উপজাতি, ক্ষুদ্র নিগোষ্ঠী, আদিবাসী, যারাই হোক না কেন, যারা মানুষের সংজ্ঞায় পড়ে, তাদের প্রত্যেকের একমাত্র মাহবুদ, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, হায়াতদাতাকে আল্লাহ। সুতরাং আমার দায়িত্ব হলো ম্যান টু ম্যান, ডোর টু ডোর, আমার সাধ্য অনুযায়ী প্রত্যেক মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায় দেওয়া। হে হিন্দু দাদা দিদিরা, মাইকের আওয়াজ যদি শুনো মনে কষ্ট নিবা না। খোদার কসম করে বলতে পারি, ওয়া আনা নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য একমাত্র কল্যাণকামী, আমানতদার,
তোমাদের কল্যাণকামী সদুপদেশ দানকারী, কারণ আমি তোমাদের কল্যাণ চাই। আলহামদুলিল্লাহ, আমার ভোটের দরকার নাই, আমার শেয়ারের দরকার নাই। আমি নিজের আকীদাকে গোপন করে, নিজের আকীদাকে বিসর্জন দিয়ে, নিজের ইসলামকে বরবাদ করে ক্ষমতায় যাইতে চাই না। তোমাদেরকে দুর্গা পূজার শুভেচ্ছা বলে, কালী পূজার শুভেচ্ছা বলে, সকল ধর্ম সঠিক বলে বিভ্রান্ত করে, নিজের ঈমান নষ্ট করে ক্ষমতায় যাওয়া আমার উদ্দেশ্য না। ক্ষমতায় যাইলে যাব, না যাইলে না যাব। ক্ষমতার মালিক কে? আল্লাহ। কিন্তু আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহর হুকুম, রসুলের সুন্নাহ। আল্লাহ আমাদেরকে একমাত্র সঠিক ধর্ম ইসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন। আমরা এই আকীদায় বিশ্বাসী। সুতরাং হে হিন্দু দাদা দিদিরা, তোমাদেরও আমরা কল্যাণ চাই। প্রয়োজনে ভোট একটাও দিও না, চেয়ারম্যানও বানাইও না, মেম্বারও বানাইও না, এমপিও বানাইও না, মন্ত্রীও বানাইও না, প্রধানমন্ত্রীও বানাইও না, কিন্তু তোমরা জাহান্নাম থেকে বাঁচো।